বন্ধুরা, আইপিএলে 25তম এই অষ্টম ম্যাচ এখন পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধ একটি ম্যাচ ছিল। গতকাল ইতিহাসের দুই বড় দল চেন্নাই সুপার কিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে MS চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে এই খেলা। ম্যাচের শুরুতেই টস জিতে কালকের রোমাঞ্চকর ম্যাচের মহানায়ক ঋতুরাজ গায়কোয়াড় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং প্রতিপক্ষ দল ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ঋতুরাজ গায়কোয়াড়। এরপর রানের বৃষ্টি করতে নামার জন্য ব্যাঙ্গালোরের হয়ে কিং কোহলি এবং ফিলিপ সল্ট ওপেনিং ব্যাট করতে মাঠে নামেন। এই মহাম্যাচের এই দুই ব্যাটসম্যানের কাঁধে ছিল একটা কিন্তু বিশাল পরিমাণের দায়িত্ব, যাই দলকে একটা বিস্ফোরক ওপেনিং দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দুই ব্যাটসম্যান কিন্তু নেমেছিল এবং ব্যাঙ্গালোরের দুই ওপেনিং ব্যাটসম্যানদের কাছে তেমনই কিছু দেখা কিন্তু গিয়েছিল কালকে। বিশেষ করে ফিলিপ সল্ট ব্যাট করতে নেমে যিনি তাণ্ডব কিন্তু ভালো রকমের শুরু করেন এবং চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে এক বিস্ফোরক ভঙ্গিতে কিন্তু দ্রুত ব্যাটিং করে প্রথমে 3 ওভারে রান বোর্ডকে 32 রান যোগ করে 3 ওভারে। এক প্রান্তে ফিলিপ সল্ট যখন দ্রুত ব্যাটিং করছে চেন্নাইয়ের বিরুদ্ধে এবং বোলারদের মারধর করছে, কিন্তু অন্যদিকে কিন্তু বিরাট কোহলির ব্যাট কিন্তু শান্ত ছিল। কোহলির বড় শট খেলার চেষ্টা করছিল কিন্তু সফল হতে পারছিল না, যার কারণে চাপ বাড়ছিল এবং এই চাপের সুযোগ নেয় কিন্তু পঞ্চম ওভারে বল করতে আসা নূর আহমেদ, যিনি দ্রুত ব্যাটিং করে ফিলিপ সল্টকে উইকেট কিপার ধোনির হাতে স্ট্যাম্প আউট করে ব্যাঙ্গালোরকে প্রথম ধাক্কা দেন। ফিলিপস 32 রান করে আউট হন এবং প্রথম ধাক্কা দ্রুত লাগার পর 3 নম্বরে ব্যাটিং করতে নামেন দেবদত্ত পাদিকার এবং মাঠে নেমেই একটি বিশাল ছক্কা হাঁকান তিনি। 6 ওভারের শেষে দলকে 56 রান পৌঁছে দেন এই পাদিকার। প্রথম ব্যাটিং করতে নেমে ব্যাঙ্গালোরে একটি দুর্দান্ত ম্যাচ শুরু করেছিল সে অবশ্যই, কিন্তু এখন মাঠে থাকা বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিকালের মধ্যে একটা বড় রান কিন্তু প্লে অফে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল। ব্যাটিং চালিয়ে যাওয়া এবং দ্রুত গতিতে রান করার উদ্দেশ্যই দুই ব্যাটসম্যান কিন্তু প্লে অফে ওভারে তেমনই কিছু ঝলক কিন্তু দেখা গিয়েছিল কালকে ম্যাচে, যেখানে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান দেবদত্ত পাদিকাল তাণ্ডব শুরু করে এবং বোলিং করতে আসা রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে পরপর 2টি 4 এবং একটি বিশাল 6 হাঁকান। এত ভালো শুরু পাওয়ার পরেও তিনি তার ইনিংস বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি এবং পরের ওভারে রবীন্দ্র আশ্বিনের বিরুদ্ধে বড় একটি শট খেলতে গিয়ে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ আউট হয়ে তার মূল্যবান উইকেটটা কিন্তু হারাতে হয়। দেবদত্ত পাদিকাল 14 বলে 27 রান করে আউট হন। প্রথম 10 ওভারের মধ্যে ব্যাঙ্গালোরের তাদের দুই বড় বড় উইকেট কিন্তু হারান। এখন বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধতে নামেন অধিনায়ক রজত পাটিদার এবং প্রয়োজনীয় জুটি কিন্তু গড়েছিল। পরে কয়েক ওভারে তেমনই কিছু ঝলক কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম খেলার মধ্যে, যেখানে ম্যাচে 11তম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান কিং বিরাট কোহলি অবশেষে তার বিরাট রূপ কিন্তু দেখান এবং পরপর 2টি বল বাউন্ডারি লাইনে কিন্তু পাঠিয়ে দেন। মনে হচ্ছিল যে কিং বিরাট কোহলি দলের জন্য আজ একটি বড় ইনিংস হয়তো খেলবে, কিন্তু 13তম ওভারে বল করতে আসা নূর আহমেদ আবারও তার জাদু দেখান এবং ওভারের 3য় বলে কোহলিকে তার জালে ফাঁসিয়ে বাউন্ডারিতে থাকা ক্যাচ আউট করে বিরাট কোহলি কিন্তু কেবলমাত্র 30 বলে 31 রান করে ধীর ইনিংস খেলে আউট হন। কোহলির উইকেট পতনের কারণে ব্যাঙ্গালোর এখন চাপে পড়ে যায়। এমন পরিস্থিতিতে বিস্ফোরক ব্যাটসম্যান লিয়াং লিভিংস্টন মাঠে নেমেছিলেন। চেন্নাইয়ের সামনে একটি বিশাল লক্ষ্য দাঁড় করাতে হলে প্রতি ওভারে কিন্তু সেই সময় প্রয়োজন ছিল কমপক্ষে 15 থেকে 20 রান তোলা এবং প্রয়োজন ছিল, এবং অধিনায়ক রজত পাটিদার সেই কাজটিও তিনি কিন্তু শুরু করে দিয়েছিলেন, যিনি ম্যাচের 14তম ওভারে আবারও রবিচন্দ্র আশ্বিনকে মারধর করেন এবং এই ওভারই দ্রুত ব্যাটিং করে 15 রান তোলেন, কিন্তু প্রয়োজন ছিল অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যানদের তার সঙ্গে জুটি বাঁধা। কিন্তু অন্য প্রান্তে থাকা লিয়াং লিভিংস্টন
রজত পাটিদারের সঙ্গে জুটি বাঁধতে পুরোপুরি ব্যর্থ হন এবং ম্যাচের 16তম ওভারে একটা বিশাল ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলই সরাসরি বোল্ড হয়ে ব্যাবিলনের পথে ফিরে যান। লিয়াম লিভিংস্টনের দলের জন্য কেবলমাত্র 10 রান করেন। শেষের 4 ওভারে খেলা বাকি ছিল। অধিনায়ক পাটিদারের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন জিতেশ শর্মা এবং মাঠে নেমেই একটা বিশাল ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন তিনি। এর ওভারে অধিনায়ক রজত পাটিদার আবারও তার আসল রূপ দেখান এবং চেন্নাই বোলারদের বিরুদ্ধে তার বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে একটি দুর্দান্ত অর্ধশত রান কিন্তু তিনি করেছিলেন কালকে। রজত পাটিদারের ব্যাটিং এতটাই সুন্দর ছিল যে ব্যাবিলনে থাকা কিংস স্বয়ং বিরাট কোহলিও কিন্তু উঠে দাঁড়িয়ে তার প্রশংসা করেছিলেন। কিন্তু ব্যাঙ্গালোরকে আবারও একটি বড় ধাক্কার সম্মুখীন হতে হয় এবং আবার চেন্নাই বোলারদের শিকার হন জিতেশ শর্মা কেবলমাত্র 12 রান করে আউট হন। বড় রান লক্ষ্যের দিকে